সমুদ্রের মাঝে কিভাবে মাছ ধরে এটা অনেকে জানতে চেয়েছিলেন। তো আপনি দেখেন, ও এটা কি মধু নাকি মৌমাছির চাক নাকি, বা এটা কিছু একটা হবে। মাছ ধরার যে টেকনিক তারা যেভাবে ফলো করে, ঠিক এই যে দেখেন খাবারের যে টোপটা, এই টোপটাকে তারা শুধু এই জিনিসটা একবার চিন্তা করুন। এই যে অসীম সাগরের মাঝে এইভাবে একটা নৌকা ভাসছে, এই ভিউটা আসলে কত বেশি সুন্দর লাগে। সমুদ্রের মাঝে কিভাবে মাছ ধরে এটা অনেকে জানতে চেয়েছিলেন। তো আমরা এখন আছি শ্রীলঙ্কার কাছে, ওই যে দূরে যে শহরটা দেখা যাচ্ছে, আমি একটু দেখিয়ে দেই। এটাই হচ্ছে আমাদের সেই শ্রীলঙ্কা শহর। আমরা এখানে আমাদের জাহাজকে নোঙ্গর করে রেখেছি, অথবা জাহাজ অ্যাঙ্কর করা। তো এখানে অনেক বেশি মাছ দেখা যাচ্ছে। তো এই মাছগুলো ক্যামেরাতে কতটা বোঝানো যাবে আমি জানি না। অলরেডি যখন আমি ভিডিও করেছিলাম তখন বেশ কিছু মাছ বোঝা যাচ্ছিল। তো সেটাও আপনারা চাইলে আমার চ্যানেলে চেক করতে পারেন। আর এখন এখানে আমাদের সামনে জেলেরা আছে যারা মাছ ধরতে এসেছে। এই শ্রীলঙ্কারই জেলে, তাদের মেইন প্রফেশনই হচ্ছে মাছ ধরা। তো আজকে আমি এটাই দেখাবো, যখন জেলেরা সমুদ্রে এসে মাছ ধরে তখন আমাদের জাহাজ থেকে এটাকে কত বেশি সুন্দর দেখা যায় অথবা কেমন দেখা যায়। আজকে পানির কালারটাও দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ, কত বেশি সুন্দর। আর এই যে দূরে যে জেলেরা দেখছেন, এই যে এদের কাজই হচ্ছে মাছ ধরা। এরা এখানে এসেছে এই মাছ ধরার জন্য। তো আমরা একটু এখান থেকে সামনে যাব, সামনে গিয়ে জেলেদের দেখবো আসলে তারা এদিকে যেহেতু চেষ্টা করছিল মাছ ধরার, সেটা আসলে তারা ধরতে পেরেছে কিনা। আর এখানে যদি এসে দেখি তাহলে নৌকাটা দেখেন ভাই, এটা মনে হচ্ছে যে পুরোটাই পানির মধ্যে ভাসছে। তো আমরা যদি এখন একটু দূর থেকে এটাকে খেয়াল করি, শুধু এই জিনিসটা একবার চিন্তা করুন। এই যে অসীম সাগরের মাঝে এইভাবে একটা নৌকা ভাসছে, এই ভিউটা আসলে কত বেশি সুন্দর লাগে। এখানে তারা চুপচাপ আছে, সবুর করছে মাছ ধরার জন্য। এই যে তাদের সামনে যে ছিপটা দেখছেন, এই যে এটা দিয়েই তারা মাছ ধরার চেষ্টা করছে। এখন কথা হচ্ছে, এত বড় বড় মাছ তারা ছিপ দিয়ে কিভাবে ধরে? তারা আসলে এক্সপার্ট ভাই। তাদের কাছে আমি একটু আগে যখন দেখেছিলাম, এত বড় মাছ তারা ধরেছে, আপনি ইমাজিন করতে পারবেন না। তো সেটা আমি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি তারা আসলে এখানে কোনো মাছ ধরতে পারে কি না। একবার শুধু এই ভিউটাকে শুধু একবার ইমাজিন করুন সমুদ্রের মাঝে থেকে, এটাকে আসলে কত বেশি সুন্দর লাগে। আমার মন চায় সারা জীবন এভাবেই সমুদ্রে ভাসতে, এইভাবেই সমুদ্রে থাকতে। অনেকেই এই সমুদ্র জীবনে আসতে চান, সমুদ্র জীবনটাকে পছন্দ করেন। এটা যেমন ভালো দিক থেকে, এটার অনেক খারাপ দিকও আছে। তো এই খারাপ দিকগুলোকে যদি এক সাইডে রাখি, এটার ভালো দিকগুলোকে যদি একটু চিন্তা করি, তাহলে একবার চিন্তা করেন এই ভিউগুলো আপনি পৃথিবীর কোথায় থেকে পাবেন। এদের মাছ ধরার টেকনিকটা আমরা শুধু একটু দেখি এখান থেকে। এখান থেকে হয়তো আরো বেশি ভালো দেখা যাবে। তাদের কাছে খাবার আছে, একটু পর পর তারা খাবার দিচ্ছে। এই যে এখানে ভিতরে যে লোকটাকে দেখছেন, এই যে ওনার হাতে কিন্তু খাবার আছে, উনি এখান থেকে খাবারগুলোকে মাছকে দেওয়ার চেষ্টা করছে। এই যে একটু যদি আমরা জুম করে নেই, এই যে দেখেন এই যে যে বাকেটটা আছে, বালতিটা, এটার ভিতরে কিন্তু কিছু খাবার টাইপের জিনিস আছে। এই যে এগুলোকে নিয়ে ভিতর থেকে দিচ্ছে, এই যে দেখেন। ও এটা কি মধু নাকি মৌমাছির চাক নাকি, বা এটা কিছু একটা হবে। মাছ ধরার যে টেকনিক তারা যেভাবে ফলো করে, ঠিক এই যে দেখেন খাবারের যে টোপটা, এই টোপটাকে তারা দিচ্ছে তাদের সিপের সাথে আটকিয়ে। আমরা একটু দেখি, এই যে তারা খাবার দিচ্ছে। এই যে আমরা একটু অপেক্ষা করে দেখি তারা মাছ পায় কিনা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কেউ স্মোকিং করবেন না। ধূমপান ফুসফুস ক্যান্সারেরও কারণ। আমরা একটু অপেক্ষা করি, এখান থেকে সামনে যাই, দেখি আসলে ঘটনাটা কি, তারা মাছ কেন পাচ্ছে না। এখানে তাদের নৌকা কিন্তু এক জায়গাতেই স্টেবল করা, কিন্তু এখানে পানির যে মোশনটা, পানির মোশনটাই তাদেরকে বাধ্য করছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তারা এখান থেকে ভাসতে ভাসতে হয়তো চলে যাচ্ছে। তারা এখানে হয়তোবা মাছ পাচ্ছে না জন্য চলে তাদের পজিশনটাকে চেঞ্জ করছে। আমাকেও এখন ডিউটিতে যেতে হবে। তো অলরেডি তারা যখন মাছ ধরেছিল, তারা এখানে যখন মাছের ঝাঁকগুলো ছিল একসাথে অনেকগুলো মাছ, সেটাও আমি দেখিয়েছি। তো ওটা যদি দেখতে চান অবশ্যই ফেসবুকে আর ইউটিউবে গিয়ে চেক করে নেবেন। ফেসবুক, ইউটিউব, টিকটকে সব জায়গায় সেম নামে আমার পেজ আর চ্যানেল আছে। সেখানে আমি সবসময় সমুদ্র জীবনের এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়।
ভিডিওগুলো করতে কতটা কষ্ট করতে হয় অথবা কি পরিমাণ এত কাজের প্রেশারে থেকেও কিভাবে ভিডিওগুলো করি সেটা তো আপনারা জানেনই। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। ফেসবুক, ইউটিউব, টিকটকে গিয়ে সার্চ করে নিতে পারেন হৃদয় দ্য সেলর লিখে, সেখানে আমার পেজ, চ্যানেল আর আইডি সবই আছে। চাইলে সেখানে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে কমেন্টসে জানিয়ে দিতে পারেন আমার এই ভিডিওগুলো আপনার কেমন লাগলো। তো ধন্যবাদ, আবারও বলছি সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।